রতন নাথের কথা, জিনিয়াস জিনিয়াস দেবতুল্য কার্য করতে এরা। হ্যাঁ, জিনিয়াসের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জিনিয়াস দেখতে পাচ্ছি। ওই আরএসএস ওই কেরালায় ওই যে একজন আত্মহত্যা করলো আরএসএস এর শিকার হয়ে, হ্যাঁ, হোমোসেক্সুয়াল গুলোর শিকার হয়ে একজন ইঞ্জিনিয়ার ছেলে তার সুসাইড নোটে লিখে গেছে যে আমি আরএসএস এ ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে আমি শোষিত, সেক্সুয়ালি আমি শোষিত। জানেন এজাহার যে করা হলো, এই এজাহার তার সুসাইড নোটের মধ্যে আরএসএস এর কথা 4-5 জায়গায় উল্লেখ রয়েছে, সামাজিক মাধ্যমে সেটা রয়েছে। এফআইআর যেটা হলো, একবারের জন্য আরএসএস এর নামটা ওই এফআইআর এর মধ্যে উল্লেখ করা হয় নাই। অর্থাৎ আরএসএস এর গায়ে যেন কাদা না লাগে। এদের আসল ক্যারেক্টারে এই যে ধরনের, এই যে বিভিন্ন জায়গায় পাকিস্তানের হয়ে গুপ্তচররা কাজ করছে ভারতবর্ষের বুকে, যারা ধরপাকড় হচ্ছে, ধরা পড়ছে, অধিকাংশ হিন্দু, এবং কারা এরা, তারা বিজেপির সাথে ওতপ্রোত ভাবে জড়িত, তাদের প্রোফাইলে কি আমরা দেখতে পাই। অর্থাৎ দেশটা রসাতলে যাক। ওই ব্রিটিশ শাসনও তাদের ভূমিকা একই ছিল যে হামকো দেশ স্বাধীনতা করার জন্য আমরা ঠেকা নিয়ে নেইনি, যা ব্রিটিশ আর রাজত্ব করুক, हमको सिर्फ हिंदू मुसलमान से मतलब है, नफरत फैलाना से मतलब है, विभाजन राजनीति से मतलब है। এটাই করেছিল তখন, এটা আজও 2025 সালেও করে বেড়াচ্ছে। তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে নফরত, তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে বিভাজন, তাদের ডিএনএ এর মধ্যে হচ্ছে দেশ বেঁচে দাও, দেশ বেঁচে দাও, বন্যা যায় দেশ। এরাই তো এই দেশের তিরঙ্গা, এখন জানেন তিরঙ্গা নিয়ে বাণিজ্য হচ্ছে, হর ঘর তিরঙ্গা নামে বাণিজ্য হচ্ছে। এরাই তিরঙ্গা 52 বছর অব্দি, স্বাধীনতার 52 বছর অব্দি তারা তিরঙ্গার বিরোধিতা করেছিল। এরাই জনগণ মন অধিনায়ক জয় বিরোধিতা করেছিল। এরাই সরোজিনী নাইডু, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করেছিল। আজকে এরা হয়ে গেছে একটা সেকশনের মানুষের কাছে দেশ প্রেমী। কি জেলে বলে এদেরকে রাষ্ট্রবাদী। এরাই হয়ে গেছে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রবাদী। আর আমরা যারা, আমাদের দল স্বাধীনতা সংগ্রামে যারা হেসে হেসে আত্মবলিদান দিয়েছিল, তারা হয়ে গেছে দেশপ্রেমী। ইতিহাসটা পড়ুন, বিকৃত করবেন না আমার বিজেপি বন্ধুরা। যারা চেষ্টা করুন, ন্যাশনাল আর্কাইভে যান, পুরনো বইগুলো, হিস্টোরিয়ানদের বইগুলো পড়ুন, ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুলে আপনাদের মগজ ধোলাই করার যে একটা চক্রান্ত, ওই ফাঁদে দয়া করে পা দেবেন না বন্ধুরা। এরা যে বেকার দিশেহারা, স্কুলের চাকরি ভুলে যান, বছরে 50,000 চাকরি ভুলে যান। বর্তমানে 51,000 বিভিন্ন সরকারি দপ্তরে 51,000 পোস্ট খালি রয়েছে। কোথায় কোথায় সে প্রতিশ্রুতি? কেন বেকার হন্য হয়ে ঘুরবে? আজকে কোন দপ্তরের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, 3-4 বছর লাগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। কোন সিস্টেম নেই, কোন ক্যালেন্ডার নেই। চুরি যা খুশি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এই হেলথ দপ্তর, যুব কংগ্রেসের এরা দুবার ইতিমধ্যে গিয়ে তারা ডেপুটেশন দিয়ে এসছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তার প্রমাণ সহ দিয়ে এসছে। ডাইরেক্টর, হেলথ ডাইরেক্টর এই সমস্ত কিছু স্বীকার করে, জানেন ভলান্টারি রিটায়ারমেন্টে চলে গেছে। উনি ভিআরএস নিয়ে নিয়েছেন। ডাক্তার তপন মজুমদারের কথা বলছি। উপায় নেই, কিছু করার মতো ক্ষমতা নেই। সত্যকে সত্য স্বীকার করে উনি যে কিছু ব্যবস্থাপনা নেবেন, নেই কোনো। আজকে জিএনএম, এএনএম পাস করা ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে,
পরীক্ষা হয়, কিন্তু আগে থেকেই কারা কারা পরীক্ষা পাশ করাতে হবে তাদের হোয়াটসঅ্যাপ প্রশ্নপত্র ফাঁস হয়ে চলে যায়। এই তো চলছে সারা রাজ্য জুড়ে। দিশেহারা আজকে আমাদের ছেলে মেয়েরা, কোন সিস্টেম নেই। এই রাজ্যে মেধা মার খাচ্ছে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা দেখে চুরমার। আপনারা দেখবেন পরের বিধানসভা অধিবেশনে, আপনারা লিখে রাখুন আজকে, এই যে বিধানসভা অধিবেশন আসবে, সামনের অধিবেশনে তিনটা বাইরে পচা মানে পচা ইউনিভার্সিটি খোলার জন্য বিল পাস হবে। পার্টি আমাদের বেসরকারি ইউনিভার্সিটির বিল পাস হবে তিনটা। এই ঠক বাজায় কি মধ্যে কাকরাবন, ইতিমধ্যে ধর্মনগর, রাজ্যভাটের নাম করে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি খুলে শিক্ষার নামে শেষ করে দিচ্ছে। এই যে বেসরকারি একটা মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই প্রথম বছরের পরীক্ষায় অধিকাংশ ছাত্র ছাত্রীরা ডাক্তারি পরীক্ষার মধ্যে, প্রথম বর্ষের পরীক্ষার মধ্যে ফেল। কারণ ওখানে ঠিক মতো ফ্যাকাল্টি নেই। প্রথম দিন থেকে বলে আসছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা অনুব্রত মন্ডল গরুচোর, এই গরুচোরদের টাকায়, কালো টাকায় এখানে ঘুরতে যাচ্ছে। এনার করবেন না, কিন্তু না, মাল খাইয়ে নাইলে তো লাভ করতেই হইব। মানে মাল খাইলেছি না দিলে তো বিপদ, মাল ফেরত দিতে হইব। যতই যুক্তি দাও না কেন, শেষ কথা বিজেপির কাছে মালে কথা বলে টাকা কমিশন দিয়েছে, ওখানে পারমিশন দিয়ে দিল। ৭৬ খানি জায়গা দখল করে রেখেছে। কত? ১২৫ খানি জায়গা দখল করে রেখে দিয়েছে, বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে। এদের কাগজে পত্র কত? ৭৬ খানি। আর এরা বাউন্ডারি ওয়াল দিয়েছে কতখানি জায়গা? ১২৫ খানি। সরকার না জানে না এমন কোনো কথা না। আজকে এমন রেকর্ড বলছি, डीएम साहब, एसडीएम साहब, जरा जायजा लीजिएगा तो। मैं दावे के साथ, मेरे पास कागजात हैं, मैं झूठ मूठ का आरोप नहीं लगाता हूं। ৭৬ খানি জায়গা অন রেকর্ড দখল করে রেখেছে, কত বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে। ১২৫ খানি, ১২৫ না ২৬ খানি। এই জায়গাগুলো উদ্ধার করবেন না, नाकि XYZ ने पैसा ले लिया, उनको खुश रखने के लिए आपने इनको सरेंडर कर दोगे इनके सामने। আমি পয়েন্টে উত্থাপন করলাম। আপনারা যারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, डीएम साहब के लिए प्रेशर করবেন कि मैंने आरोप लगाया कि শান্তিনিকেতন মেডিকেল কলেজ ৭৬ খানি জায়গা, এর মধ্যে তারা বাউন্ডারি ওয়াল দিয়ে রেখেছে ১২৫ থেকে ২৬ খানি জায়গার মধ্যে। ওয়াই কখন এই বাকি জায়গাটা ডিমার্কেশন করে বাকি জায়গাটা উদ্ধার কখন করবে, এটা আপনাদের উপরে দায়িত্ব ছাড়লাম।